ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। শ্রীগুরুদিনতারিণম শ্রীচৈতন্য ঈশ্বরম। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 1। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টাম অশ্রুপূর্ণাকুলেক্ষণাম বিষীদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্লোক নাম্বার 2। শ্রীভগবানুবাচ কুতস্থাকস্মলমিদং বিষামেষামুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিম করমর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। শ্লোক নাম্বার 3। ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলম ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্লোক নাম্বার 4। অর্জুন উবাচ কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিযোৎসামি পূজাহাবরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? শ্লোক নাম্বার 5। গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষ্যমিপিহ লোকে হত্যার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। শ্লোক নাম্বার 6। ন চৈতদ্বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজীবিষামস তেহ অবস্থিতা প্রমুখে ধাত্র রাষ্ট্র।
তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। শ্লোক নাম্বার 7। কার্পণ্যদোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সংমূঢ়চেতা যৎশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেऽহং সাধিমাং তং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্লোক নাম্বার 8। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছ কমুচ্চ শনমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশপত্নমৃদ্ধম রাজ্যং সুরানামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। শ্লোক নাম্বার 9। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূবঃ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। শ্লোক নাম্বার 10। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনারুভয়োর মধ্যে বিষীদন্তমিদং বচ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্লোক নাম্বার 11। শ্রী ভগবানুবাচ অশোচন্নন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন অগতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। শ্লোক নাম্বার 12। ন তে বাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। শ্লোক নাম্বার 13। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। শ্লোক নাম্বার 14। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগামাপায়িন নিত্য স্তাং তিতিক্ষস্য ভারত।
হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। শ্লোক নাম্বার 15। জং হি না ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সোহমৃততায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। শ্লোক নাম্বার 16। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্টহন্ত স্তন অয় তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শ্লোক নাম্বার 17। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্য না কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। শ্লোক নাম্বার 18। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণ অনাশিনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। শ্লোক নাম্বার 19। জয়েনং বেত্তি হন্তারম যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হন না। শ্লোক নাম্বার 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শ্লোক নাম্বার 21। বেদা বিনাশিনম নিত্যম য এনম যম ব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন। শ্লোক নাম্বার 22। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান নান্যি সংযাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে,
দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। শ্লোক নাম্বার 23। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। শ্লোক নাম্বার 24। অছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্যয়শস্য এব চ নিত্য সর্বগত স্থান চলো অয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য, যিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। শ্লোক নাম্বার 25। অব্যক্তয়ম অচিন্ত্যয়ম বিকার্যয়ম উচ্যতে তস্মাদেবং বিদিতৈনম নানুশোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক নাম্বার 26। অথ চৈনং নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। শ্লোক নাম্বার 27। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। শ্লোক নাম্বার 28। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম অধ্যানি ভারত অব্যক্ত নিধনানেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? শ্লোক নাম্বার 29। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবচনৈর্মন্য শৃণোতি শ্রুত্বাপি নং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। শ্লোক নাম্বার 30। দেহি নিত্যমবোধ্যয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক নাম্বার 31। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয়ো হন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্লোক নাম্বার 32। যদিচ্ছ্রয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। হে পার্থ,
স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। শ্লোক নাম্বার 33। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। শ্লোক নাম্বার 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়ন্তি তে হব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তিম মরণাদতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। শ্লোক নাম্বার 35। ভয়াদ্রনাদুপরতং মৎসন্তে তং মহারথা যেষাং চ তং বহুমত ভূত্তা যাস্য শিলাগবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। শ্লোক নাম্বার 36। অবাচ্যবাদাংশ্চ বহুনা বোধিসন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। শ্লোক নাম্বার 37। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা না ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। শ্লোক নাম্বার 38। সুখ দুঃখে সমে কৃত্যা লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। শ্লোক নাম্বার 39। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। শ্লোক নাম্বার 40। নেহাভিক্রমনাশয়স্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। শ্লোক নাম্বার 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকে হ গুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। শ্লোক নাম্বার 42 এবং 43।
যামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্তীতি বাদিন কামাত্মানো সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। শ্লোক নাম্বার 44। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌনা বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। শ্লোক নাম্বার 45। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। শ্লোক নাম্বার 46। যাবানর্থ উদপানে সর্বতো সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। শ্লোক নাম্বার 47। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গস্তত্ত্ব কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। শ্লোক নাম্বার 48। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। শ্লোক নাম্বার 49। দূরেন হা বরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণং নিচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। শ্লোক নাম্বার 50। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। শ্লোক নাম্বার 51।
কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তাঁরা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। শ্লোক নাম্বার 52। যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতবস্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্লোক নাম্বার 53। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগ অধিষ্ঠিত হবে। শ্লোক নাম্বার 54। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্লোক নাম্বার 55। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ততোচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্লোক নাম্বার 56। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। শ্লোক নাম্বার 57। য সর্বত্র নভি স্নেহ তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। শ্লোক নাম্বার 58। যদা সংহরতে চায়ং কুর্মহঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। শ্লোক নাম্বার 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন
রসবর্জং রসহ পশ্য পরং দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন। শ্লোক নাম্বার 60। যততঃপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। শ্লোক নাম্বার 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। শ্লোক নাম্বার 62 এবং 63। ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। শ্লোক নাম্বার 64। রাগদেশ বিমুক্তস্তু বিষয়ানীন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। শ্লোক নাম্বার 65। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতসো হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। শ্লোক নাম্বার 66। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? শ্লোক নাম্বার 67। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনোহনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাম বিভাম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। শ্লোক নাম্বার 68। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো
তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। শ্লোক নাম্বার 69। জানিষা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। শ্লোক নাম্বার 70। আপূর্যমানম অচল প্রতিষ্ঠাং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা যং প্রবিশন্তি সর্বে সা শান্তিমাপ্নোতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। শ্লোক নাম্বার 71। বিহায় কামাঞ্জ সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। শ্লোক নাম্বার 72। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমোচ্ছতি স্থিত্যা সামন্ত কালেऽপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ইতি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গীতা অধ্যয়নের মধ্যে অজ্ঞানতাবশত যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। পরবর্তী অধ্যায়গুলি শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।